এরপর আমি যখন এই বাড়িতে আসি তখন এই বাড়িটা ছিল একটা পুরনো বিল্ডিং, আর এই বিল্ডিংয়ে প্রচুর ঘর ছিল কিন্তু একটাও মনের মতো ছিল না। আর শ্বশুরমশাই ছিলেন পুরনো গৃহস্থ, একদম পুরনো একটা মানুষ। মনের দিক দিয়ে কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনি। সবসময় স্বপ্ন দেখতাম কবে আমার একটা নতুন বাড়ি হবে। আর আমি ছোটবেলা থেকেই ঘর অগোছালো দেখতে পছন্দ করি না, সবসময় গুছিয়ে রাখতেই পছন্দ করতাম। তো আমি শ্বশুর বাড়িতে এসে ঘর পেয়েছিলাম তীর বর্গার পুরনো একটা ঘর। যতই সাজিয়ে গুছিয়ে রাখতাম তবুও যেন মনের মতো হতো না। তবে এখন যখন নতুন একটা ঘর পেয়েছি, বাড়ি পেয়েছি, তবে কেন সাজিয়ে গুছিয়ে রাখবো না বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিওতে। আচ্ছা বলো তো, আমার ডেইলি ভ্লগ কি তোমাদের সত্যি সত্যি ভালো লাগে নাকি সামনে যাই তাই তোমরা দেখো? যদি ভালো লাগে থাকে তবে একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থেকো, আমি দেখতে চাই আমার ভিডিও তোমরা কে কে দেখো। তো যাই হোক, অনেক কথাই তোমাদেরকে শেয়ার করে ফেললাম, এখন চলে আসি ভিডিওতে। দেখতেই পাচ্ছ আজকে আমি আমার ছেলের ঘরে ঢুকে পড়েছি ঘর পরিষ্কার করতে। আমি ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিলাম, তারপরে ওয়ার্ড্রপ টেবিলটা একটু গুছিয়ে নিলাম। এই খাটের তলাটা সপ্তাহে একদিন আমি পরিষ্কার করি, আর এক সপ্তাহের মধ্যে কতটা নোংরা করেছে সেটাই তোমরা দেখো। নোংরা বলতে তেমন কিছু নয়, আমার ছোট ছেলে কাগজ ছিঁড়ে এটা ওটা বানানোর চেষ্টা করে আর সেইগুলো খাটের তলায় ফেলে রাখে আমার ভয়ে। মাঝে মাঝে চিপসের প্যাকেট খেয়েও কিন্তু খাটের তলায় ফেলে রাখে আমার ছোট ছেলে। আমার বড় ছেলে হচ্ছে ফুটবল লাভার, ওর ঘরে শুধু জুতো আর ফুটবল খেলার জিনিস দেখতে পাওয়া যাবে। প্রতিদিন খাটের তলায় ঝাড় দিতে গিয়ে আমি কাগজ দেখতে পাই, কিন্তু কাগজগুলো আর টেনে নিয়ে বেড়াতে ভালো লাগে না, তাই আমি এক জায়গায় রেখে দিয়ে সপ্তাহে একদিন বের করে নিই। এইভাবে সবকিছু পরিষ্কার করে নিয়ে চাদরটা আমি চেঞ্জ করে দিলাম আর বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে দিলাম। তারপর আমি ঘরটা ঝাড়পোছ করে নিলাম। এটা ছিল আমার সকালের প্রথম কাজ। আর এগুলো করতে করতে আমার বড় ছেলে টিউশন থেকে বাড়ি চলে এসে বিছানা কাঁথাটা দেখে আমাকে তো কতবার থ্যাংক ইউ জানালো তা বলা যায় না। ঘর পরিষ্কার থাকলে ছোট বড় সবাইকে কিন্তু ভালো লাগে আর সবারই মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। ছেলেরা বড় হয়ে গেলেও ছেলেদের ঘরগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা দেওয়া মায়েদের উচিত। প্রতিদিন অন্যান্য জিনিস গুছিয়ে না দিলেও বিছানাটা কিন্তু আমি প্রতিদিন গুছিয়ে দিই। আর আমার যদি মেয়ে সন্তান হতো তাহলে হয়তো এই কাজগুলো আমাকে করতে হতো না, নিজের কাজ নিজেই করে নিত। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর রুমটা গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।